পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি পশ্চাৎ টেস্ট পেপারের 377 নম্বর পেজের সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ এই স্কুলের 4 দাগের কোশ্চেনগুলো সলিউশন করব। 4 দাগের 1 কোশ্চেনটা আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? এখানে আসলটা বের করতে বলেছে, তাহলে প্রথমেই ধরে নেব, ধরি আসল সমান পি টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত? সুদের হার দেওয়া আছে 5%। সময় কত? সময় এনটা এখানে 2 বছর। আর চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে 615 টাকা। তাহলে আমরা জানি কি, যে চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে শর্তে এইটা সমানই হয়ে যাবে কত? 615 টাকা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এইটা সমান হয়ে যাবে 615 টাকা। এখানে পিটা কমন নিয়ে নিলাম। পিটা কমন নিলে কি পড়ে থাকবে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু 615। তাহলে বাঁ দিকে এখানে পিটা থাকলো, 1 প্লাস আর এর মান এখানে 5 বসিয়ে দিলাম, এন এর মান 2 বসিয়ে দিলাম, মাইনাস 1 ইকুয়াল টু 615। তাহলে এখানে কাটারি করি, 5 একে 5, 5 2 10, তাহলে 20 হলো। তাহলে বা পি ইন্টু হয়ে যাবে 20 লসও হবে, 20 প্লাস 1 একটা হয়ে যাবে 21, তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 615। বা পি ইন্টু হয়ে যাবে এখানে 20 20 400, আর 21 21 441 মাইনাস 1 ইকুয়াল টু 615। বা পি ইন্টু এখানে 400 লস আগুন, 441 থেকে 400 বাদ দিলে শুধু 41 ইকুয়াল টু 615। বা পি ইকুয়াল টু হয়ে যাবে 615 ইন্টু 400 বাই 41। এবার 41 দিয়ে 615টা কাটাকাটি করতে হবে। 41 15 হয় 615, তাহলে পি এর মান কত হলো? 15 4 60, তারপর দুটো শূন্য, তার মানে 6000 টাকা। অতএব আসল হবে সমান 6000 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 2 কোশ্চেনটা আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? এটা খুব ইজি কোশ্চেন, আগের পেজেই একই কোশ্চেনটা ছিল। তাহলে লিখব এখানে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত আছে? 1/6:1/5:1/4। তাহলে সবাইকে গুণ করতে হবে কত দিয়ে? 5 4 আর 6 এদের লসাগু দিয়ে গুণ করতে হবে। 5 6 আর 4, তাহলে এখানে 2 দিয়ে গেল, 2 3 6, 2 2 3 2 6 5 3 60 লসাগু হবে। তাহলে সবাইকে 60 দিয়ে গুণ করব। 1/5 ইন্টু 60 1/4 ইন্টু 60, 6 10 60, 5 12 60, 4 15 60, তাহলে কত হবে? 10:12:15। তাহলে মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এবার মোট লাভ কত বলেছে? এখানে মোট লাভ বলেছে 3700 টাকা। এবার বের করতে হবে অ্যান্টনির লাভ কত। অথবা অ্যান্টনির আনুপাতিক ভাগ আর কোনটা? শেষেরটা। তাহলে 15 বাই সব করে যোগফল 15 আর 12 7 37 ইন্টু 3700 মোট লাভ, 37 1 37, তাহলে এখানে হলো 1500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ হবে 1500 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 3 কোশ্চেনটা আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b² ইকুয়াল টু 9ac। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে সমীকরণটা আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ বলেছে, অপরটা দ্বিগুণ। তাহলে ধরি বীজদ্বয়, একটা ধরবো আলফা আর একটা ধরবো 2 আলফা, একটা অপরটা দ্বিগুণ। এবার বীজদ্বয়ের যোগফলের সূত্র আমরা জানি মাইনাস b/a। তাহলে যোগফল হবে কত? আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু মাইনাস b/a। তাহলে 3 আলফা ইকুয়াল টু হবে মাইনাস b/a। তাহলে এখানে আলফা ইকুয়াল টু হবে মাইনাস b/3a।
এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল হয় C/A। তাহলে আলফা একটা আর 2 আলফা গুণ করলে হবে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু C/A। তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে C/2A। এটা হচ্ছে 2 নম্বর। এবার 1 নম্বর সমীকরণে আলফার মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে লিখব যে 1 ও 2 হতে পাই। আলফার মানটা বসিয়ে দিই -B/3A তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু C/2A। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে B²/9A² ইকুয়াল টু C/2A। এ কেটে গেল। তাহলে কোনাগুনি গুণ করলে হবে 2B² ইকুয়াল টু 9AC। এটাই প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল প্রমাণিত। এরপরে 4 কোশ্চেনটা আছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত বের করতে হবে। এখানে 5টা ক্রমিক সমানুপাতিক সংখ্যা আছে, তার মধ্যে প্রথমটা বলা আছে 2 আর দ্বিতীয়টা বলা আছে 6। তাহলে ক্রমিক সমানুপাতিক সংখ্যাগুলো ধরে নেব। ধরি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলো প্রথম দুটো তো দেওয়াই আছে, তাহলে ধরার দরকার নেই। 2 আর কত 6, তারপরটা ধরলাম x, তারপরটা y, তারপরটা z। 5টা সংখ্যা হয়ে গেল। এবার যেহেতু 5টা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/6 ইকুয়াল টু 6/x ইকুয়াল টু x/y ইকুয়াল টু y/z। এই সব করে লেখা যায়। এবার প্রথম দুটোকে নেব, তাহলে 2/6 ইকুয়াল টু 6/x। এই দুটোকে নিলে একটা সম্পর্ক আসবে, x ইকুয়াল টু হবে 6 × 6/2, 3 2 6, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 18। এবার এই মাঝে দুটোকে নেব 6/x ইকুয়াল টু x/y। এক্সের মানটা এখানে পেয়ে গেছি, মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 6/18 ইকুয়াল টু 18/y। তাহলে এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু হবে 18 × 18/6। 6 3 18, 3 18 54, তাহলে y মানও পেয়ে গেলাম। এবার লাস্টের দুটো থেকে নেবো, তাহলে x/y ইকুয়াল টু y/z। এক্সের মান 18 বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান 54 বসিয়ে দিলাম, 54 বসিয়ে দিলাম। তাহলে z ইকুয়াল টু হবে 54 × 54/18, 3 18 54। তাহলে z ইকুয়াল টু হলো 3 4 12 2 হাত তাহলে 1, 3 5 15 16, 162। তাহলে পঞ্চম সংখ্যাটা কত হলো 162। অতএব পঞ্চমটি হলো 162। এটাই হবে অ্যান্সার। এরপরে 5 কোশ্চেনটা যে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব, AB সমান 4 সেমি, AC সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে ধরলাম একটা বৃত্ত, এই বৃত্তটার দুটো জ্যা আছে, একটা হচ্ছে AB আর একটা AC। এরা দুজন আবার পরস্পর লম্ব, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বলেছে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবার যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই BCটা যোগ করলে সেটা কেন্দ্র দিয়ে যাবেই, কারণ এইটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ সমকোণ হলে কি হয়, এইটা ও কেন্দ্র দিয়ে যায়। তাহলে এখানে লিখব যে অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি। এটা বলাই আছে, কারণ AB লম্ব কি AC, AB সঙ্গে AC লম্ব। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ABC ত্রিভুজ থেকে পাই ABC ত্রিভুজে কি BCটা হচ্ছে অতিভুজ, তাহলে হবে অতিভুজ সমান √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে AB সমান হবে কত, ABর মাপ কত বলা আছে 4, এটা বলা আছে 3। তাহলে ABর মান 4² আর এটা হবে 3², 4² 16, 9 25, √25 মান হয়ে যাবে 5 সেমি। তাহলে টোটাল BCর হলো 5 সেমি আর BCর হলো ব্যাস। অতএব বৃত্তের ব্যাস হবে 5 সেমি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তার মানে হবে 2.5 সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেনটা আছে ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে DE সমান্তরাল BC এবং AD/DB সমান 3:1। যদি EA সমান 3.3 সেমি হয়, তবে AC এর দৈর্ঘ্য কত। আমি ধরলাম ABC একটা ত্রিভুজ, AB বাহুর উপর একটা D বিন্দু আছে আর AC বাহুর উপর একটা E বিন্দু আছে। বলছি DE আর Eটা এমনভাবে আছে যে DEটা যুক্ত করলে কী হবে, BCর সঙ্গে সমান্তরাল হবে। এবার মাপ দেওয়া আছে যে AD/DB সমান 3:1 আর এটা বলা আছে 3.3।
তাহলে লিখব যে এখানে ডিই সমান্তরাল বিসি, আর বলা আছে যে এডি ইস টু ডিবি সমান হচ্ছে 3:1। তাহলে দুজনের অনুপাত দেওয়া আছে, তাহলে আমি ধরি এডি সমান 3x, যেখানে এক্সটা সাধারণ অনুপাত, আর ডিবি সমান ধরলাম 1x। তাহলে এটা হবে 3x, এটা হবে 1x। আর এখানে এইটা দেওয়া আছে, এই সমান 3.3 এত সেমি। এবার বের করতে হবে টোটাল এসি বাহুর দৈর্ঘ্য কত। এবার যেহেতু ডিটা এসির সঙ্গে বিসির সাথে সমান্তরাল, তাই থ্যালাসের উপাত্ত থেকে আমরা কি বলতে পারবো যে এডি ডি বাই এবি ইকুয়াল টু হয়ে যাবে এই বাই এসি। তাহলে লিখব যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো যে এডি বাই টোটাল এ বিটা ইকুয়াল টু এসি বাই এই বাই টোটাল এসিটা। তাহলে এডির মান কত, এডি আছে 3x আর এবি হবে টোটালটা যোগফল 3x প্লাস এক্স, তার মানে হচ্ছে 4x, আর এই বলে আছে 3.3, আর এসিটাই বের করতে হবে। এক্স কেটে দিলাম, তাহলে কোনাকুনি গুণ করি 3 ইন্টু এসি ইকুয়াল টু 4 ইন্টু হবে 3.3। তাহলে এসি ইকুয়াল টু হবে কত 4 ইন্টু 3 তুলে দিলাম, নিচে 10 করে দিলাম, আর 3টা নিচে নেমে যাবে, 3 11 33। তার মানে এখানে হলো কত 4 11 44 বাই 10, তার মানে হবে 4.4 এত সেমি। তাহলে এসি দৈর্ঘ্য হলো কত 4.4 সেমি। তাহলে লিখব অতএব এসি এর দৈর্ঘ্য সমান 4.4 সেমি। এরপরে 8 কোশ্চেনটা আছে, একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি, রম্বসটির পরিসীমা কত। আমি ধরলাম এ বি আর সিডি একটা রম্বস, যার দুটো কর্ণ, একটা হচ্ছে বিডি একটা হচ্ছে এসি। দুটো কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, একটা হচ্ছে 24 সেমি একটা হচ্ছে 10 সেমি। তাহলে আমি ধরি বিডি যে কর্ণটা আছে, বিডি কর্ণের দৈর্ঘ্য ধরলাম 24 সেমি, আর এসি কর্ণটা দৈর্ঘ্য ধরলাম 10 সেমি। এবার আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কর্ণগুলোকে দুটো ভাগে তো ভাগ হবেই, প্লাস এই কোণগুলো 90-90 হবে। আমি ধরলাম কর্ণগুলো ও বিন্দুতে পরস্পরকে ডিভাইড করেছে, তাহলে এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ হবে। এবার এখানে বিডি সমান যদি 24 সেমি হয়, তাহলে ও থেকে ডি তার অর্ধেকটা হবে 12 সেমি, তাহলে এটা হবে 12 সেমি। আবার এ সিরিজ যদি এখানে 10 সেমি হয়, তাহলে ও এটা হবে 10-এর অর্ধেক 5 সেমি, তাহলে এটা 5 হয়ে গেলে এটা 12 হয়ে গেলে। এবার এ ও ডি সমকোণী ত্রিভুজ, তাহলে উত্তরটা অবশ্যই পাওয়া যাবে। তাহলে এবার এ ও ডি ত্রিভুজ থেকে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ থেকে কি পাওয়া যাবে যে এ ডি সমান হবে √ওভার ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ও এর মান হচ্ছে 5 স্কোয়ার আর ও ডি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এখানে 25 প্লাস 12 12 144, মানে হয়ে যাবে 169। 13 তার 169, তাহলে হবে 13 সেমি। তার মানে এই যে রম্বসটা তার বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 13 সেমি। অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হবে 13 সেমি। তাহলে বাহু যদি 13 সেমি হয় আর রম্বসের সব বাহুগুলাই সমান হয়, তাহলে রম্বসের পরিসীমা হবে 4 ইন্টু বাহু, 4 ইন্টু 13, 4 52, তাহলে 52 সেমি হবে এর পরিসীমা। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 8 কোশ্চেন আছে, cos θ ইকুয়াল টু 0.6 হলে প্রমাণ করো 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0। এখানে দেওয়া আছে cos θ ইকুয়াল টু 0.6, তার মানে 6/10, 3 দুগুণে 6 5 দুগুণে 10, তার মানে 3/5। তাহলে cos θ জানা থাকলে sin θ অবশ্যই বার করা যায়। আমরা জানি sin θ সমান √1 মাইনাস cos স্কোয়ার θ, তাহলে √1 মাইনাস cos-এর মানে এইটা, তাহলে এইটা হোল স্কোয়ার হয়ে যাবে 3/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 9/25। তাহলে এখানে রুটের ভেতরে 25 লস হলো, 25 থেকে 9 বাদ দিলে হবে 16, তাহলে √16/25, তার মানে হয়ে যাবে 4/5। তাহলে sin θ পেয়ে গেলাম, tan θ cos θ দেওয়া ছিল, তাহলে tan θ বার করতে পারি। তাহলে tan θ সমান আমরা জানি sin/cos, তাহলে সাইনকে cos দিয়ে ভাগ করে দেবো, সাইনের মান পেলাম 4/5 আর cos-এর মান 3/5। ফার্স্ট ইন্টু লাস্ট করবো, 4 ইন্টু 5 আর 5 ইন্টু 3, 5 5 কেটে গেল, তার মানে হলো 4/3।
তাহলে ট্যান থিটা পেয়ে গেলাম। এবার এখানে LHS যেটা আছে কত 5 ইন্টু সাইন থিটা মাইনাস 3 ইন্টু ট্যান থিটা, এর মানটা 0 দেখাতে হবে। তাহলে মানগুলো এবার বসিয়ে দিই। তাহলে 5 ইন্টু সাইন থিটা মান হচ্ছে 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা এর মান 4/3, 3 3 5 5 কেটে গেল। তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0 সমান RHS প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রুভড। এরপরে 9 কোশ্চেন আছে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত। এখানে যেটা দেওয়া আছে লিখি যে দেওয়া আছে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2। এবার ট্যানটা ফিক্স থাকলো, আমি কটটাকে লিখতে পারি 1/tan ইকুয়াল টু 2। এবার ট্যানটাকে লসাগু করব, তাহলে ট্যান গুণ হয়ে এটা হয়ে যাবে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2। কোনাকুনি গুণ করলে হবে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু হবে 2 tan আলফা। 2 tan আলফাটা আবার বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে a মাইনাস b tan আলফা মাইনাস 1, যেখানে a মানে tan আলফা b মানে 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এদিকটা হোল স্কোয়ার তুলে দিলে ওদিকটা √0 আর √0 মানে 0 হয়। তাহলে এবার ট্যানটা বাঁয়ে থাকলো, 1টাকে ওই দিকে পাঠিয়ে দিলাম, tan আলফা সমান 1 হয়ে গেল। তাহলে ট্যানের মান যদি 1 হয় তাহলে কটের মানও কী হবে 1/1, তার মানে 1ই আসবে। এবার এখন বের করতে হবে কার মান, ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত। এবার পাওয়ার আছে 13, এটাকে আমরা লিখতে পারি যে ট্যান আলফা তার গোটার মাথায় 13 প্লাস কট আলফা তার গোটার মাথায় 13। ট্যান আলফা মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস এটাও হয়ে যাবে 1 টু দি পাওয়ার 13, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 2। এটাই হবে অ্যান্সার। এরপরে 10 কোশ্চেনটা আছে এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে S³/v² এর মান কত। তাহলে আমি এখানে ধরি গোলকের ব্যাসার্ধ সমান R একক। গোলকের ব্যাসার্ধ যদি R হয় তাহলে গোলকের আয়তন কত হবে। গোলকের আয়তন এখানে V দিয়েছে 4/3 পাই R³ এত ঘন একক। আর এখানে আছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলকে ওরা S নাম দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই R² এত বর্গ একক। এবার বের করতে হবে কার মান, S³/v² এর মান বার করতে হবে। তাহলে S³ মানে 4 পাই R² তার কিউব, আর V মানে হচ্ছে 4/3 পাই R³ তার স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার করে দিই, 4/3 কত হবে 4 4 16, 4 16 64, আর পাই তার কিউব, আর এখানে হয়ে যাবে R² তার আবার কিউব, তাহলে R⁶। আর নিচে আছে 4² হবে 4 4 16, 3² হবে 9, এটা হবে π² আর R⁶ হয়ে যাবে। R⁶ কেটে গেল, আর এখানে π² সাথে π³ কাটলে একটা পাই পড়ে থাকবে, তাহলে পুরো তাহলে 64 পাই আর নিচে আছে 16/9। ফার্স্ট ইন্টু লাস্ট করলে 9টা উপরে চলে যাবে আর 16, 4 16 64, তাহলে 4 9 36, তাহলে 36 পাই, এটাই হবে অ্যান্সার। তাহলে S³/v² এর মান হলো 36 পাই। 11 কোশ্চেনটা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। এখানে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরব R একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে πRL এত বর্গ একক। আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কী হবে, ভূমির ক্ষেত্রফল মানে একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল হবে πR² এত বর্গ একক। এবার শর্তে কি বলা আছে, শর্তে বলা আছে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে πRL পার্শ্বতলের ক্ষেত্রফল হবে √5 ইন্টু πR², ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পাই কেটে দিলাম, আর এখানে একটা R এর সঙ্গে R² কেটে R পড়ে থাকলো, তাহলে L ইকুয়াল টু হলো √5 ইন্টু R।
এবার আমরা জানি কি এল ইকুয়াল টু হয় রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেখানে এইচটা হচ্ছে শঙ্কুটার উচ্চতা। তাহলে এখানে এল ইকুয়াল টু হবে রুট 5 ইন্টু এলের মানটা এখানে বসিয়ে দিই, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার রুট আর রুট 5 ইন্টু আর। তাহলে উভয় পক্ষে রুট তুলতে গেলে কী করবো, উভয় পক্ষে বর্গ করে দেবো। বর্গ করে দিলে রুটটা পালিয়ে যাবে, রুট 5-এর বর্গ করলে শুধু 5, আরের বর্গ করলে আর স্কোয়ার। এইখানটা অনেকে ভুল করে, 5-এর রুটটা তুলে দেয় কিন্তু 8টা স্কোয়ার করে না। আমার অনেক স্টুডেন্ট এই ভুলটা করেছে এবার পরীক্ষাতে। এবার আরগুলোকে এক কাছে করবো, এইচগুলোকে এক কাছে করবো। তাহলে 5 আর স্কোয়ার 8টা দিয়ে গেলে বিয়োগ হয়ে গেল, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 4 আর স্কোয়ার। এবার চেয়েছে কার মান, চেয়েছে উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। তাহলে উচ্চতা বাই থাক, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4/1। এটাকে আমরা লিখতে পারি এইচ বাই আর তার হোল স্কোয়ার, আর 4/1কে আমরা লিখতে পারি 2/1 তার হোল স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ার তুলে দেবো, তাহলে এইচ বাই আর ইকুয়াল টু হবে 2/1। তাহলে এখানে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত হলো কত, 2:1। তাহলে লিখব অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান 2:1। এটাই হবে অ্যান্সার। এরপরে 12 কোশ্চেনটা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন এফ আই এক্স আই সমান 132 প্লাস 5K, আর সামেশন এফ আই সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। যেগুলো দেওয়া আছে সেগুলোকে লিখি। তাহলে দেওয়া আছে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু 132 প্লাস 5K, আর সামেশন এফ আই সমান দেওয়া আছে 20। এবার লিখব যে আমরা জানি এক্স বার ইকুয়াল টু এক্স বার সমান সামেশন এফ আই ইন্টু এক্স আই বাই সামেশন এফ আই। এবার মানগুলো বসিয়ে দেবো। এক্স বার মানে গড়ের মান দেওয়া আছে 8.1, সামেশন এফ আই এক্স আই এর মান আছে 132 প্লাস 5K, আর সামেশন এফ আই এর মান দেওয়া আছে 20। বা 8.1কে আমরা লিখতে পারি 81/10, 132 প্লাস 5K বাই 20। 0 কেটে দিলাম, তার মানে এটা কোনাকুনি গুণ করবো, 1-এর সাথে গুণ করলে 132 প্লাস 5K, আর 2-1-এ 2, 2-8-এ 16, 162। তাহলে 5K ইকুয়াল টু হবে 162 মাইনাস 132, তার মান হবে 30। তাহলে 5K ইকুয়াল টু 30, তাহলে K ইকুয়াল টু হবে 30/5, 5 6 30। তাহলে K ইকুয়াল টু হলো 6। তাহলে এটাই হবে K এর মান। তাহলে কনক্লুশন কী হবে লাস্টে, অতএব K এর মান সমান হবে 6। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 381 পেজের শ্রীচাঁদ M&M ইনস্টিটিউশন এই কোশ্চেন সেটটা সলিউশন করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।